হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েব ডিজাইনার্স কমিউনিটি। আজকে আমরা দেখব যে একটা ওয়েব ডিজাইন কিভাবে করতে হবে। যে আমরা একটা HTML ট্যাবলেট তৈরি করব HTML এবং CSS ব্যবহার করে। এই টিউটোরিয়ালটি বিগিনারদের জন্য। সো আমরা জাস্ট HTML এবং CSS ব্যবহার করব, নো বুটস্ট্র্যাপ, নো ফান্টাসাম, নো আদার jQuery অর আদার প্লাগইনস। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে এটা খুললাম, এটা খোলার পর এখানে HTML এবং CSS আছে। সো HTML ফাইলের মধ্যে গিয়ে আমরা যদি প্রথমে স্ট্রাকচারটা তৈরি করি, যে HTML5 স্ট্রাকচার, এবং একটা টাইটেল দিতে হবে, একটা নাম। যেমন আমি যদি নাম দেই যে হাবিব ফ্রম ওয়েব ডিজাইনস কমিউনিটি। ওকে, দেন আমরা স্টাইলিংটা করব। আমাদের স্টাইলিংটা হবে ফার্স্ট একটা নেভিগেশন বার থাকবে, এবং তারপর একটা হেডিং থাকবে, তারপর আমাদের কন্টেন্ট এবং ফুটার। ওকে, এটা জাস্ট আমরা HTML এবং CSS দিয়ে করব। অবশ্যই ফোর গ্রিডের যাতে একটু দেখতে সুন্দর লাগে, সেজন্য আমরা ফোর গ্রিডের করব। ওকে, ফার্স্টে আমরা সেকশনগুলো ভাগ করে ফেলি। ফার্স্টে আমরা দিই নেভিগেশন, দেন আমরা দিব হেডার টেক্সট, দেন থাকবে আমাদের মেইন কন্টেন্ট, অ্যান্ড দেন ফুটার। ওকে, সো নেভিগেশনের জন্য আমরা জানি যে nav ট্যাগ ইউজ করতে হয়। তার মধ্যে ULLI অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট এবং লিস্ট আইটেম, এবং অবশ্যই এক আকারে থাকবে। ওকে, তাহলে ফার্স্টেই আমরা ডেমো হিসেবে রাখবো যে হোম। ওকে, দেন আমরা এটা জাস্ট কপি করে পেস্ট করব কয়েকবার। পেস্ট করার পর এখানে ডেমো হিসেবে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো জাস্ট ডেমো। ওকে, আচ্ছা, নেভিগেশন হয়ে গেল। এবং টেক্সট এরিয়ার জন্য আমরা দিব হচ্ছে হেডার টেক্সট, তার মধ্যে আমরা একটা H1 রাখবো, লিখবো যে হেডার টেক্সট এরিয়া। ওকে, তারপর একটা P ট্যাগ নিব, যেটা হচ্ছে সাব ট্যাগ হিসেবে কাজ করবে। সেখানে আমরা প্যারাগ্রাফ লিখবো একটা। প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি যে সাব টেক্সট ফর হেডার এরিয়া। ওকে, মেইন যে কন্টেন্ট সেটাকে আমরা চার ভাগে ভাগ করব। সেটা হচ্ছে একটা রো থাকবে এবং চারটা কলাম থাকবে। ওকে, সো রোর মধ্যে কলাম চারটা। ওকে, সেভ। আমরা কিন্তু কোনো বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না, বুটস্ট্র্যাপের জন্য আলাদা ক্লাস, আমরা কাস্টমলি করব, সেজন্য আমাদের জন্য আলাদা কাজ। ওকে, চারটা ফার্স্ট, এবং সেখানে একটা এর মধ্যে কি থাকবে, যে কলামের মধ্যে কি থাকবে, ধরুন আমরা যদি নাম দিই ব্লগ, একটা থাকবে হচ্ছে ইমেজ, এবং ইমেজের অল্টারনেটিভ দিই একটা, যে ব্লগ 01 সেভ। এরপর আমরা দেই যে H3 একটা নাম, ব্লগ নেম, দেন একটা P থাকবে, সেটা হচ্ছে আমরা একটা ডামি টেক্সট ইউজ করি, lipsum.com, এখানে ডামি টেক্সট পাওয়া যায়। সো এখান থেকে যদি আমি কপি করে এতটুকু নিয়ে আসি, নিয়ে সেখানে পেস্ট করে দিই, দেন একটা বাটন থাকবে, সেটা হচ্ছে লিঙ্ক আকারে থাকবে। ওকে, সো এখানে থাকবে হচ্ছে রিড মোর। ওকে, সো এতটুকু হচ্ছে বেসিক, যে আমরা একটা কিভাবে মেইন কন্টেন্ট তৈরি করব। এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে এবং বারবার কপি পেস্ট করে এটা আমরা বৃদ্ধি করতে থাকবো। ওকে, দেন ফুটারের জন্য আমরা ডাইরেক্ট ফুটার ট্যাগ ইউজ করতে পারবো। ফুটার হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, সেখানের মধ্যে দুই ভাগ হবে। তাহলে আমরা রো নিব একটা, দেন কলাম নিব 2, সেখানের মধ্যে একটা থাকবে কপিরাইট টেক্সট, অ্যান্ড
COPY কপি, এটা হচ্ছে কপিরাইট সিম্বলের জন্য। কপিরাইট ওয়েব ডিজাইনার C2017, ওকে। দেন আরেকটা কলাম থাকবে কল টু, সেখানের মধ্যে একটা মেনু থাকবে, ওকে। আমি যদি একটা ডিভ নেই, ফুটার মেনু, ওকে, ULLIA, সেভ। এবং এখানের মধ্যেও আমি ডামি হিসেবে দিব হোম, কপি করে পেস্ট, অ্যাবাউট, দেন ব্লগ, দেন কন্ট্যাক্ট, সেভ, ওকে। এটাকে যেহেতু আমরা ফার্স্ট টাইম কপি পেস্ট করব, সেজন্য এটাকে জাস্ট আমরা আগেই কপি পেস্ট করে রাখি। কপি, আচ্ছা, বুঝতে পারার জন্য আমরা এখানে কমেন্ট করে দিই যে ব্লক 01, ওকে। দেন আমরা কপি করব, কপি পেস্ট পেস্ট পেস্ট, ওকে। 4টা ভাগ হয়ে যাবে। এখানে একটু লিখে দিই যে ব্লক 2, ব্লক 3 and ব্লক 4, ওকে, ব্লক 4, সেভ। তাহলে আমরা একটা আউটপুটটা দেখি যে কেমন দেখাচ্ছে এটা। দেখতে খুবই বাজে অবস্থা। তারপর আমরা যদি ডিফাইন করি যে এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া, যেখানে আমাদের নেভিগেশন থাকবে, এবং হচ্ছে টেক্সট এরিয়া, এই দুটো, এই সামান্য দুটো, এবং ব্লক 1, ব্লক, এটা হচ্ছে, আচ্ছা, ব্লক 1 2 নাম চেঞ্জ করে নেই নাকি? আচ্ছা, অল্টারনেটিভ দেখাচ্ছে, ওকে, নো প্রবলেম। অল্টারনেটিভের মধ্যে চেঞ্জ করে দিই 2 3 4, সেভ, রিফ্রেশ। আচ্ছা, 1 2 3 4, ওকে। আর এটা হচ্ছে কপিরাইট টেক্সট অ্যান্ড এগুলো, এটা হচ্ছে ফুটার মেনু, ওকে, ফাইন। দেন আমরা এটাকে এখন স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য ফার্স্টেই লিঙ্ক, ওকে। দেন আমরা এখান থেকে style.css ওপেন করব। style.css ওপেন করার পরে আমাদের ফার্স্টেই একটা কি বলবো, এটা যে ওভারভিউ তৈরি করতে হবে যে আমরা প্রথমে কি কাজ করব। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে নেভিগেশন, কিংবা আমরা এইভাবে লিখতে পারি নেভিগেশন, ওকে। সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার টেক্সট, এবং থার্ড আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লগ এরিয়া বা ব্লগ এরিয়া বা মেইন কন্টেন্ট অ্যান্ড ফুটার এরিয়া, ওকে, ফাইন। আর কিছু থাকবে হচ্ছে ডিফল্ট, সেগুলো হবে হচ্ছে কমন, ওকে। সো কমন আমাদের কি থাকবে? সাপোজ আমাদের এখন কমন তেমন কিছু দরকার নাই, আমরা জাস্ট কমন হিসেবে রো আর কলামগুলো একটু ফিক্সড করে ফেলি, ওকে। কমন আমরা নিয়েছিলাম রো, আচ্ছা, রো দিব হচ্ছে, যেহেতু রো ফ্লোটগুলোকে হোল্ড করবে সেজন্য আমরা রো দিব হচ্ছে ক্লিয়ার both, ওকে। দেন আমরা কলকে সেট করি যে 4 কলামের ওয়েট হবে হচ্ছে 25%, ওয়েট 25%। কিন্তু এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 24% দিব। 24% দিয়ে মার্জিন দিব হচ্ছে, মার্জিন লেফট 0.5%, আর মার্জিন রাইট দিব হচ্ছে 0.5%, তাহলে দুই পাশে খালি থাকবে, ওকে। তাহলে আমরা এটা তৈরি করলাম। আর এটা সবসময় ফ্লোট থাকবে, একটা ফ্লোট থাকবে হচ্ছে লেফট, ওকে। তাহলে আমরা দেখি 5, এই যে 1 পর একটার পর একটা, একটার পর একটা হয়ে যাচ্ছে।
ওকে ফাইন, একটার পর একটা যেহেতু হয়ে গেছে, আমরা যদি চাই রোকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে কিংবা উইড ফিক্স করে দিতে। আচ্ছা, উইড এবং ম্যাক্স উইডের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি একটু বলে রাখি। যে উইড হচ্ছে ফিক্সড, আপনি যত দিবেন তাই থাকবে। আর ম্যাক্স উইড হচ্ছে যখন আপনি স্ক্রিন ছোট করবেন সাথে সাথে ওটাও ছোট হতে থাকবে। ওকে, সো আমরা যদি ম্যাক্স উইড ইউজ করি, ম্যাক্স উইড ম্যাক্স উইড দিব হচ্ছে 100 পিক্সেল, সরি 1000 পিক্সেল, তাইলে এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমরা একটা কাজ করি যে মার্জিন 0 উপর নিচে ডানে বামে অটো, তখন কিন্তু এটা মাঝখানে চলে আসবে। ওকে, এটা কিন্তু মাঝখানে চলে আসছে। টেক্সট মনে বেশি হয়ে গেছে, টেক্সট যদি বেশি হয়ে যায় আমরা এখান থেকে সেভ, এখন দেখি, হ্যাঁ এখন সুন্দর লাগতেছে। তাহলে আমাদের কমন হয়ে গেছে। কমন হয়ে যাওয়ার পরে এখন আমাদের নেভিগেশন সেট করতে হবে। ওকে, নেভিগেশনের জন্য নেভিগেশনের মধ্যে আমরা নিয়েছিলাম নেভ, মেবি নেভের মধ্যে ULLIA। ওকে, নেভের একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, হাইট 50 পিক্সেল। ওকে, হাইট 50 পিক্সেল। ওকে, এটা পাওয়া যাচ্ছে। ও, বডির কিন্তু নিজস্ব একটা ইয়া আছে, প্যাডিং আছে, বডি প্যাডিং 0 পিক্সেল। ও, প্যাডিং নাই, মার্জিন 0 পিক্সেল। ওকে, মার্জিন 0। আচ্ছা, এই খালিটা হচ্ছে UL এর জন্য, UL মার্জিন 0 পিক্সেল, মার্জিন প্যাডিং 0 পিক্সেল। ওকে, দেন আমরা যে নেভের মধ্যে ULটা ইউজ করছি, সেই UL এর LI এর লিস্ট স্টাইল নান, দেন নেভ ULLIA। অর্থাৎ আমরা টার্গেট করছি হচ্ছে এখন নেভের মধ্যে UL এর মধ্যে LI এর মধ্যে A। ওকে, দেন এটা হবে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তাহলে দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন ছিল, এগুলো এখন নাই। ওকে, একটা কালার দিয়ে দিই, যে কালার WHIT, হোয়াইট কালার কিন্তু এখন হোয়াইট। ওকে, দেন LI এর হচ্ছে লেফট, তাহলে কিন্তু 1 বাই 1 হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এ কিন্তু সবসময় ডিসপ্লে ইনলাইন দেখায়। এখন আমরা যদি ইনলাইন ব্লক করে দিই তাহলে কিন্তু সেটা ব্লক আকারে দেখাবে, কিন্তু আমরা ব্লকও দেখাতে পারি, সমস্যা নাই। সো ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ওকে, ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং দিয়ে দেখি, প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। ওকে, এখন কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু আমরা একটু টেস্ট করে দেখি যে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই গ্রিন, এই যে এখানে কিন্তু একটু খালি আছে, তাহলে উপর নিচে আর একটু বাড়াই দিতে হবে, সেটা হচ্ছে 15 পিক্সেল করে যদি দেই তাহলে কিন্তু বরাবর পাচ্ছে। আচ্ছা, আমরা এখন দেব হচ্ছে 15 পিক্সেল বাই 20 পিক্সেল, তাহলে কিন্তু একটু বাড়তি দেখাবে। ওকে, সো গুড সো ফার। অ্যান্ড আচ্ছা, তাহলে আমাদের কিন্তু নেভিগেশন হয়ে গেছে, নো প্রবলেম। দেন হোয়াট, নেভিগেশনের পর আমাদের আছে হেডার টেক্সটের জন্য আমরা আলাদা করে CSS লিখব, হেডার টেক্সট এরিয়া,
এখানের মধ্যে দিই হচ্ছে হেডার টেক্সট। প্যাডিং যদি আমরা লিখি উপর নিচে 100 পিক্সেল, ডানে বামে 50 পিক্সেল সাপোজ। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, আপনাদের কালারের জন্য যদি সাজেশন চান সেই জন্য আপনারা যেতে পারেন হচ্ছে flutycolors.com। ওকে, এখানের মধ্যে অনেক ফ্ল্যাট ইউআই কালার আছে, সেখানের মধ্যে আমি যদি এই কালারটা নেই এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে এবং টেক্সট না, সরি, কালার, শুধু কালার দিব হচ্ছে হোয়াইট। ওকে, কালার হোয়াইট। দেন আমাদের ব্লগিং এর জন্য একটু কিছু করতে হবে। ওকে, আমরা পরে আবার একটু টাচ আপ দিব, কিন্তু আপাতত আমরা জাস্ট বেসিক যে স্ট্রাকচারটা এটা তৈরি করে ফেলতেছি উইথ কালার্স। ওকে, সো মেইন মেইন কন্টেন্টের জন্য আমরা কি ক্লাস নিয়েছিলাম? মেইন কন্টেন্টের জন্য নিয়েছিলাম ব্লগ এবং এর মধ্যে ইমেজ আছে। যাই হোক, ডট ব্লগ, ব্লগের উপরে থাকবে হচ্ছে মার্জিন 15 পিক্সেল, আর আচ্ছা মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ 15 পিক্সেল, আর মার্জিন বটম 15 পিক্সেল। ওকে, আর ব্লগের মধ্যে যে এ যেটা আছে, অর্থাৎ এ বাটন, লিঙ্ক করা যে বাটনটা আর কি, ব্লগ এ, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, দেন প্যাডিং 15 পিক্সেল বাই 20 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্ল্যাক, কালার হবে হোয়াইট, এবং কোনো টেক্সট ডেকোরেশন হবে না। ওকে, ওসব বড় হয়ে গেছে মনে হয় বেশি। যাই হোক, উপর নিচে যদি আমরা কমাই দিই যে 10 পিক্সেল, আচ্ছা উপর নিচে এটা 10/20। ওকে, এখন কিন্তু দেখতে আগের চেয়ে বেটার মনে হচ্ছে। ওকে, দেন আমরা ব্লগ নেম আছে, ব্লগ নেমের পাশাপাশি আছে আমাদের ব্লগ ইমেজ। এখন আমরা যদি কিছু একটা ইমেজ কালেক্ট করি, যে নেচার ইমেজ, এখান থেকে যদি আমরা এই ইমেজটা নেই, এই ইমেজটা ভিউ ইমেজ, আমরা যদি সেভ ইমেজেস, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, এখানে যদি আমরা সেভ করি ওয়ান নামে, তাহলে আমরা যেহেতু সেম ফোল্ডারে আছে সেহেতু আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে ইমেজ সোর্সটা দিয়ে দিব যে 1.jpg। ওকে, জাস্ট এটা একটু কপি করে নিই, কপি করে সবগুলো সোর্সের মধ্যে একইটাই দিয়ে দিই। একটা দিতে পারলে সবগুলোই দিতে পারবেন। ওকে, দেন সেভ। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আচ্ছা, এখন কিন্তু এগুলো অনেক বড় সাইজের আসছে। এখন দেখি যে আমরা রেসপন্সিভ কিভাবে করব। ওকে, ব্লগের মধ্যে ইমেজকে টার্গেট করতে হবে। ব্লগ ইমেজ উইডথ দেব হচ্ছে 100%, হাইট অটো। এখন কিন্তু এটা রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, রেসপন্সিভ হয়ে গেল। দেন আমাদের ফুটার যে টেক্সট, সেটা এখন ফুটার স্টাইলিং করা হবে। ওকে, ফুটারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো চাইলে। আচ্ছা, ডাইরেক্ট ট্যাগের মধ্যে দিতে পারবো। আমরা একটা ফুটারের ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যে ব্যাকগ্রাউন্ড হ্যাশ 171717, সেটা হচ্ছে ব্ল্যাকের চেয়ে একটু কম,
রিফ্রেশ যেই সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে গেল কেন? কারণ হচ্ছে আমরা মেবি রোর মধ্যে ওভারফ্লো দিই নাই। আচ্ছা, ওভারফ্লো হিডেন। ওকে, তাহলে ওভারফ্লোটা ওরা হিডেন করলো। আমরা ফুটারের মধ্যেও কালার অ্যাপ্লাই করব। ফুটারের যদি কোনো কিছু টেক্সট থাকে সেটার কালার হবে হোয়াইট। ওকে, হোয়াইট। ফুটার একটা প্যাডিং থাকবে, প্যাডিং উপর নিচে, প্যাডিং টপ বটম 25 পিক্সেল, রাইট লেফট 0। ওকে, so good so far. And now call to, রো তো দিলাম, এখন কল টু ডিফল্ট থাকবে, সেজন্য আমরা কল টু এখানে একটু স্টাইলিং করব, কল টু। ওকে, সেম টু সেম আমরা জাস্ট এটা একটু কপি করি, কপি পেস্ট। ওকে, শুধু এটার পার্থক্য হবে 49%, কারণ এখানে হাফ হাফ আমরা এখানে দিয়ে দিয়েছি। সো চলে আসছে। ওকে, দেন হোয়াট, এখানের মধ্যে আমরা ফুটারকে ভাগ করলাম এবং ফুটারের মধ্যে যেই মেনুটা থাকবে ফুটার মেনু, ফুটার মেনুর মধ্যে ইউএল এলআই, এটা হচ্ছে টেক্সট, সরি float left, okay, and of course list style none, none, ঠিক আছে। ওকে, দেন ফুটার মেনু ul li a display inline block, ওকে, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং এটা তো হবে 5 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 10 পিক্সেল। ওকে, ফাইন। দেন কালার হোয়াইট অ্যান্ড টেক্সট ডেকোরেশন নান। ওকে, টেক্সট ডেকোরেশন নান, এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন হচ্ছে আমরা এটাকে একটু টাচ আপ দিব। ওকে, কীভাবে করলে আরও সুন্দর লাগবে বেশি। তো এখানের মধ্যে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ক্লাস রো, এটা ঠিক চলে আসছে। তাহলে ক্লাসটা আমরা ইউজ করব হচ্ছে ইউএল এর মধ্যে। ওকে, এখানে চলে আসছে এবং টেক্সট এর মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করব, সেটা হচ্ছে div row। ওকে, কাট পেস্ট। ওকে, এখন কিন্তু জিনিসটা দেখতে একটু সুন্দর লাগছে। তো এতটুকুই। এখন হচ্ছে একটা টাস্ক, সেটা হচ্ছে হেডার টেক্সটের মধ্যে যে h1 ট্যাগটি আছে সেটার ফন্ট সাইজ হবে হচ্ছে 50 পিক্সেল, বিগ 50 পিক্সেল এবং মার্জিন 0। ওকে, মার্জিন 0 and okay, no problem. Then সাবটেক্সটের জন্য p কে টার্গেট করতে হবে। ওকে, সো হেডার টেক্সট p, font size 16 pixel and margin of course 0। ওকে, 16 না, আমরা যদি 20 দেই। ওকে, এটা হচ্ছে সাবটেক্সট এবং এটা হচ্ছে মেইন টেক্সট। দেন এখানে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই, সেজন্য আমরা ব্লগের মধ্যে পি কে আমরা ফন্ট সাইজ ছোট করে দিতে পারি, ফন্ট সাইজ 12 পিক্সেল এবং কালার গ্রে। ওকে, এখন কিন্তু দেখতে হয়তো আরেকটু ভালো লাগছে। সো আপনি চাইলে এভাবে একটি
বেসিক টেমপ্লেট তৈরি করে ফেলতে পারেন। এবং আপনি যখন এই রোটি নেবেন মেইন কন্টেন্টের এবং রোটি নিয়ে বারবার পেস্ট করতে পারেন এইভাবে যে কপি পেস্ট সেভ, এখন কিন্তু ডাবল চলে আসছে। ওকে, 1 by 1 চলে আসছে, নো প্রবলেম। সো এইভাবে আপনি চাইলে একটি টেমপ্লেট তৈরি করতে পারেন। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব যে কিভাবে এটাকে রেসপন্সিভ করতে হবে। এখন কিন্তু এটা রেসপন্সিভ না। ওকে, এইভাবে আসছে কিন্তু এটা কিন্তু এইভাবে ছোট ছোট করে আসছে, এটা কিন্তু রেসপন্সিভ না। সো আমরা দেখব যে এটা রেসপন্সিভ কীভাবে করতে হবে নেক্সট ভিডিওতে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, and I will see you in the next video.